আমি তো মনে করি এই যুগে পয়সা কালেকশনের চাইতে বেশি মুসল্লি কালেকশন করা দরকার। পয়সা কালেকশন আমি না করছি না, কালেকশন তো লাগেই, কিন্তু পয়সা কালেকশনের চাইতে আলাদা ফোকাস করে মুসল্লি কালেকশন। ভাই তোমার ঘর থেকে একটা মুসল্লি দাও না, বেশি না, অন্তত একটা মুসল্লি দাও ফজরের জন্য। তোমার ঘর থেকে 2 জন দাও, তোমার পাড়া থেকে 20 জন দাও। এভাবে মুসল্লি যদি কালেকশন করে তালিকা করে করে নিয়মিত মসজিদে আনা না যায়, কিসের মসজিদ আবাদ করলেন? মসজিদ আবাদ মানে খালি টাইলস লাগানো? আপনারা কে বলেছে? টাইলস তো বিষয় না। আল্লাহ নবী এমন মসজিদে নামাজ পড়েছেন, বৃষ্টির দিনে ওই ছাদ এমন ছাদ ছিল না পানি ঠেকবে। বৃষ্টি হলে নবী যখন সেজদা দিতেন, যেমন লাইলাতুল কদরে আল্লাহ রাসূল যখন নামাজ পড়েছেন, সাহাবী বলেন আমি দেখেছি ভোরে তার চেহারায় কাদা লেগে আছে কপালের মধ্যে। তাহলে এমন নামাজের জায়গা যেখানে বৃষ্টির দিন কাদা হয়ে যায়, তার মানে ওই রকম জায়গায় নামাজ পড়া যায়। তাহলে নামাজের জন্য পাকা ঘর হওয়া, উঁচু বিল্ডিং হওয়া, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ হওয়া এগুলো জরুরি না, কিন্তু মসজিদের জন্য নামাজই তো জরুরি, মসজিদের জন্য মুসল্লি তো জরুরি। মুসল্লি যদি না থাকে এত উচ্চ উচ্চ মসজিদ করে কি হবে? অন্তত মসজিদ কমিটির লোকগুলোরা নামাজি বানান, এইটাই শর্ত দেন যে কমিটি হতে চাইলে নামাজি হতে হবে। বাকি ওক্ত ওজোর থাকতে পারে, আমি মানি জোহরের সময় হয়তো তার বাসা এখানে কিন্তু তার ব্যবসা হলো গাজীপুর চৌরাস্তায়, হতে পারে। তাহলে দুপুরে হয়তো আসতে পারবে না, বিকালে হয়তো তাকে ঘুরতে যেতে হয়, দূরে যেতে হয়, কাজে যেতে হয়, আসতে পারবে না। ফজরে কি ওজোর? ফজরে কি চাকরিতে আছে না ব্যবসায় আছে, কিসে আছে? যদি নাইট গার্ড হয় আর ড্রাইভার হয় তাহলে নয়তো তো একটা ওজোর থাকতে পারে, কারণ ড্রাইভার যদি রেন্টে কারে সে ট্রিপ মারে তাহলে দেখা যাবে ওর রাত কি দিন কি যে কোনো সময় ডাক আসতে পারে। আবার যদি নাইট গার্ড হয় যে একেবারে ওর ডিউটি ছুটি হয় 6টা 7টা 8টায়, ঠিক আছে চলতে পারে। কিন্তু যেইগুলা বউয়ের কোলে ঘুমায় থাকে সারা রাত, এগুলো ফজরে আসতে বাধাটা কোথায় আমারে বলেন দেখি? কোনো বাধা আছে? অথচ কোরআন বলছেন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আরে মসজিদের জিম্মাদার হবে, ওলি হবে, মুতাওয়াল্লি হবে, দায়িত্বপ্রাপ্ত হবে কারা? যারা মুত্তাকি। এর 2 অনুবাদই করা যায়, এক হলো আল্লাহর ওলি হবে মুত্তাকিরা, আর এক হলো মসজিদের দায়িত্বপ্রাপ্ত হবে, মসজিদের খাদেম হবে কারা? যারা মুত্তাকি বান্দা। অন্তত আপনারা আপনাদের মসজিদগুলোতে এটা চালু করেন যে কমিটির সদস্য হবা, খালি পদ নিয়ে গর্ব করবে এজন্য কমিটি না, আগে তোমারে নামাজি হতে হবে। অন্য লোক হবে কি হবে না ওটা পরে দেখা যাবে, তোমাকে নামাজি হতে হবে। তোমার সভাপতি বানাবো, ফজরে আসতে হবে, সহসভাপতি বানাবো, ফজরে আসতে হবে। আর নিয়মিত যদি না দেখি তাহলে কিন্তু ডাল মে কুছ কালা হয়, এটা বুঝতে হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে দেখা যাচ্ছে যে ওই সময় সাহাবী বলছেন যে আমরা ফজর আর এশায় কাউকে নিয়মিত না দেখলে মুনাফিকের আশঙ্কা করতাম তার ব্যাপারে। তো ফজরে বুঝলাম ঘুমের সমস্যা, এশায় কি? এটা এই যুগে বুঝবেন না, আগের যুগ যদি কল্পনা করতে পারেন তাহলে বুঝবেন। এখন তো দুনিয়া কারেন্ট আর কারেন্ট, বিদ্যুৎ। কয় বছর আগে তো বাংলাদেশে অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না, এমনটা ছিল না, বিদ্যুৎ ছিল না। এখনো আপনি কল্পনা করেন যদি বিদ্যুৎ না থাকতো আর সারাদিন গায়ে গতরে কাজ করতেন। এখন তো বেশিরভাগ কাজ মাথা দিয়া করে, মানে গায়ের পরিশ্রম অনেকে আছে বছরে আসলে উল্লেখযোগ্য হারে হয় না, বসে থাকতে থাকতে পরে ব্রয়লার মুরগি হয়ে যায়, আর কত রকম রোগ হয়, হতেই থাকে, ঝামেলা লাগতেই থাকে। তাহলে দেখা যাচ্ছে গায়ে গতরে সারাদিন কাজ করেছে, দৈহিক পরিশ্রম করেছে, আবার বিদ্যুৎ নাই। সন্ধ্যার পরে ল্যাম্প অথবা হারিকেন অথবা এই যেগুলো জ্বালিয়েছে, তাহলে ওই কতক্ষণও বসে থাকবে আর কি করবে? মানে কাজটা কি? এখন তো টিভি দেখে, এখন তো গল্প করে, এখন তো আড্ডা মারে, এখন তো এই করে সেই করে। যদি এগুলো না থাকতো কি করতো? আগেও কিন্তু গ্রামাঞ্চলে, এখন গ্রামে ওইরকম, এখন তো গ্রাম ও শহরের মতো, কিন্তু আগে কিন্তু গ্রামাঞ্চলে মানুষ আগে আগে ঘুমাতো কিনা? দেখা যায় 8টা 9টা বাজলে একেবারে পুরো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আর এখন 12টা 1টায়ও দেখবেন প্রতিটা ঘরে ঘরে টিভি চলছে, অধিকাংশ ঘরেই দেখবেন 12টা 1টায়ও টিভি চলছে। টিভি না চললে অন্তত ফেসবুকের আমল ঠিকই চলছে, নোটিফিকেশন চেক দিচ্ছে, অথবা ইমো চ্যাটে আছে, অথবা হোয়াটসঅ্যাপে সে অন্যের সাথে আলাপ আলাপন করছে, ব্যাস এগুলো চলছে। এখন তো মানুষ রাতে ঘুমাতেই চায় না। আবার দোকানপাটও বন্ধ হয় কয়টায়? রাত 12টা 1টা বেজে যায় না দোকানপাট বন্ধ করতে করতে। ফজর নামাজের ওয়াজ করে কি হবে? ওই নামাজে মানুষ তো রোবট না, মানুষ তো মানুষ, তার তো আগে ঘুম লাগবে, ঘুম, পর্যাপ্ত ঘুমের দরকার আছে। নবীজি বলেছেন এশার পরে দুনিয়াবি আলাপ করাও তো মাগবে, এটা নবী অপছন্দ করতেন। এশার নামাজের পরে দুনিয়াবি আলাপ করা মানে ফালতু কথা বলে বলে টাইম নষ্ট করা, এশার নামাজের পরে এটা নবীর অপছন্দ ছিল। কেন? এশার নামাজের পরে যত তাড়াতাড়ি ঘুমাবে ওদিকেও তত তাড়াতাড়ি জাগ্রত হওয়া সহজ হবে। রাত 1টা 2টায় ঘুমালে ফজর পড়া তো আসলেই কঠিন, আসলেই কঠিন, আমি অস্বীকার করবো না, আসলেই কঠিন। কিন্তু আপনি যদি ঘুমাতেন 8:30টায় 9টায় 8টায়, তাহলে কেন আপনি ফজরে উঠতে পারবেন না? আমাকে বলেন কত ঘুমাবেন আপনি? কত?
পরে তো ঘুমাতে ঘুমাতেও ক্লান্তি লাগবে, পরে ওই ক্লান্তি কাটানোর জন্য আবার রেস্ট নেওয়া লাগবে, যে এত ক্লান্তি কিভাবে। তাহলে দেখা যাচ্ছে আমরা জেলখানায় দেখতাম, জেলখানায় আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ তাহাজ্জুদ পড়তো। অধিকাংশ বলতে যেখানে চোরেরা ডাকাতেরা অন্যরা থাকে ওই জায়গার কথা বলছি না, ওগুলো আমাদের দেখার সুযোগ হয় নাই। আমরা তো চার দেয়ালের খাঁচায় বন্দী, শুধু হুজুররা একসাথে 2021 গণগ্রেফতারির পরে। তা আমরা তো আমাদেরকেই দেখেছি, অন্যদেরকে দেখতে পারি নাই। আর আমাদের সঙ্গে দুই একটারে রাখতো, কারণ আমরা তো 24 ঘন্টা খাঁচার ভেতরে বন্দী, তো অন্তত ভাত এনে দিবে কে, তরকারি এনে দিবে কে, কোনো প্রয়োজন হলে এনে দিবে কে, এজন্য কিছু লোক রাখতো জেনারেল টাইপের। এরাও দেখা যেত আলহামদুলিল্লাহ এই পরিবেশের কারণে অধিকাংশ মানুষ ফজর মিস হওয়া তো কল্পনাই করা যায় না, একজনের ক্ষেত্রেও না। আলহামদুলিল্লাহ প্রায় সবাই নিয়মিত তাহাজ্জুদ পড়তো। বলবেন কিভাবে? ওই যে দেখা যেত 8টা থেকে 8:30টার মধ্যে প্রায় সবাই শুয়ে পড়েছে, কাজ তো নাই, ওখানে কি করবে, মানে এত কাজটা কি, আর কথাবার্তা তো সারাদিন প্রচুর হয়েছে, আর কত। তো দেখা যেত এশার নামাজটা পড়েই সবাই শুয়ে পড়তো, এশার নামাজ পড়ি। তো যদি এশার নামাজ পড়ে শোয়, এশার নামাজ তো 7টা, 7:15, 7:30 বা ধরলাম 8টার মধ্যেই হয়ে যাচ্ছে, তাহলে 8টায় যদি একটা মানুষ ঘুমায়, তাহলে রাত 3টা, 3:30, 4টা বাজলে তার আর ঘুম থাকে? অনেকে তো অত না, ওই রাত 2টার পরে আর ঘুম থাকে না, 6 ঘন্টা 7 ঘন্টা হলে আর কি ঘুম লাগে নাকি? তো আবার যখন দেখবে যে তার ডান পাশের বিছানার যে বাম পাশের বিছানার যে আলাদা তো আর জায়গা নেই, ছোট্ট রুম, মুরগির খোপের সাইজ, এর মধ্যে অর্ধেকের মতো আবার বাথরুম, বাকি অর্ধেকে হলো আপনাকে থাকবেন, ঘুমাবেন, খাবেন সব এখানে, যেখানে রাইট সেখানেই কাইতে, এই টাইপের অবস্থা। তো এখন নামাজ পড়তে চাইলে ওই যেইটা সিট ওইটাই নামাজের জায়গা, ওইখানে এখন যায় নামাজ থাকলে বিছাবে, না হলে গামছা বিছাবে, যা পারে তা বিছায় নামাজ পড়বে। তো আপনি পা লম্বা করে শুয়ে আছেন, ডান পাশের জন দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছে, বাম পাশের জন দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছে, ওই অবস্থায় আপনি নিজেরা কেমনে শোয়া রাখবেন বলেন? মানে একটা বিবেক বলতে তো একটা ব্যাপার আছে, একটা চক্ষু লজ্জা বলতে তো ব্যাপার আছে। ওই নিজের ইজ্জত যাতে পাংচার না হয়, অন্তত মান ইজ্জত যাতে থাকে, ওই কারণে দিলে না চাইলেও তাহাজ্জুদে দাঁড়ায় যেত, না হলে দেখতেও কেমন লাগে যে এদিকেও নামাজি এদিকেও নামাজি, মাঝখানে ফাজিল ঘুমাচ্ছে। তো দেখা যেত পরিবেশের কারণে আলহামদুলিল্লাহ খানকায় আর কি এবাদত চলে, এর চাইতে মোটেও কম চলে নাই, আরো বেশি এবাদত চলেছে কাশিমপুর কারাগারে, আপনাদের গাজীপুরেই। তো দেখা যাচ্ছে পরিবেশের প্রভাব। তো এই তাহাজ্জুদও সহজ হয়েছে কেন? আমি বলবো অনেকগুলো কারণের অন্যতম একটা কারণ হলো, এমনি তো কিছু ব্যাপার স্যাপার আছে, কারণ সবাই বিপদে, আর বিপদে পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্কটা একটু ভালো থাকে।